আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। ইউরোপ রাশিয়ায় শিথিল লকডাউন, স্বাস্থ্যবিধি না মানলে ফের ছড়াবে করোনা, ডব্লিউএইচওর হুঁশিয়ারি। বিশ্বে মৃত্যুর সংখ্যা 2,87,000। ব্রিটেনে কর্মহীন লাখো মানুষের সহায়তায় হিমশিম খাচ্ছে দাতব্য সংগঠনগুলো। মহামারী লকডাউনে বিপর্যস্ত লাতিন আমেরিকা। করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রে পরিষ্কার সামগ্রীর সংকট, ঘরেই তৈরি হচ্ছে মিশ্রণ। ঝুঁকি কাটাতে অনেকে খেতেও রাজি। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শোভ। ইউরোপ জুড়ে শিথিল হলো লকডাউন। রাষ্ট্রনেতাদের সাফাই, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় অর্থনীতিকে গতিশীল করতে এই উদ্যোগ। কিন্তু রাশিয়ায় বিধিনিষেধ শিথিল করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থনৈতিক কর্মকাণ্ড সচলে আপত্তি নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার, তবে হুঁশিয়ারি, স্বাস্থ্যবিধি না মানলে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে করোনা। বেলজিয়ামে টানা ৮ সপ্তাহ লকডাউন শেষে ঘর থেকে বের হলেন নাগরিকরা। ইউরোপের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত দেশটিতে নতুনভাবে করোনার বিস্তার রোধে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। অবশ্য প্রথম দিন থেকেই ছিল না সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই। ইউরোপের অন্যান্য দেশেও কোভিড-19-এ কমে এসেছে মৃত্যুহার, নিম্নমুখী নতুন সংক্রমণের ধারাও। মহামারী পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও গতিশীল বিশ্বের সাথে তাল মেলাতে সীমিত পরিসরে লকডাউন শিথিলের ঘোষণা দিল যুক্তরাজ্য। চলতি সপ্তাহে যারা বাড়িতে থেকে কাজ করতে পারছেন না, তারা কর্মস্থলে যোগ দেওয়ার সুযোগ পাবেন। ঘরের বাইরে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। পদ্ধতিটি কষ্টকর হলেও করোনার বিস্তার কমাতে মানা ভীষণ জরুরি। ঘরে বাইরে সবসময় সতর্ক থাকুন। করোনা ভাইরাসের বর্তমান হটস্পট রাশিয়া। দেশটিতে জ্যামিতিক হারে যখন মহামারীর বিস্তার ঘটছে, তখন লকডাউন শিথিল করে তীব্র নিন্দা সমালোচনার মুখে প্রেসিডেন্ট পুতিন। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, তারপরও সোমবার থেকে সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হবে রাশিয়ায়। জনসমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ। সবাই স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা মেনে চলবেন, এটাই প্রত্যাশা। দোকানপাট, কারখানা, গণপরিবহনও মানতে হবে শিষ্টাচার। বিশ্বের নানা দেশে যখন লকডাউন প্রত্যাহারে তাড়াহুড়ো, সে সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, সামান্য ভুল ত্রুটির কারণে আবারও ভুগতে হতে পারে গোটা বিশ্বকে। জীবন এবং জীবিকার জন্য ধীরস্থিরভাবে লকডাউন প্রত্যাহারের বিকল্প নেই। তবে অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি ভাইরাসের বিস্তারের উপরেও সতর্ক দৃষ্টি রাখা জরুরি। হঠাৎ সংক্রমণ বাড়লে সেটা নিয়ন্ত্রণে সচেতন থাকতে হবে। গেল সপ্তাহ জুড়েই কোরিয়া, চীন ও জার্মানিতে নতুনভাবে প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার লক্ষ্য করা গেছে। টানা ৭৬ দিন পর লকডাউন প্রত্যাহার করেছিল করোনার উৎসস্থল চীনের উহান শহর। তবে ১.৫-২ মাসের মধ্যেই অর্থনীতিতে গতি ফেরাতে পশ্চিমা বিশ্ব শিথিল করছে অবরুদ্ধ নীতিমালা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। বিশ্বজুড়ে এক সপ্তাহ পর করোনা ভাইরাসে ৩,০০০-এর ঘরে নামল প্রাণহানি। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৪০০। আরও ৭৪,০০০-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা। গোটা বিশ্বে কোভিড-19-এ এ পর্যন্ত 2,87,000-এর বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত 42,57,000-এর মতো। শুধু যুক্তরাষ্ট্রেই ৮২,000-এর কাছাকাছি পৌঁছেছে মৃত্যু। ইউরোপের দেশগুলোয় করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। নতুন হটস্পট রাশিয়ায় একদিনে ১২,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে ২,০০০ ছাড়ালো প্রাণহানি। একদিনে ৫ শতাধিক মৃত্যু আর ৬,৫০০ সংক্রমণের রেকর্ড হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে বাবা ও ছেলে সহ প্রাণ গেল ৩ জনের, সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। তারা প্রবাসী বাংলাদেশি। মৃতরা হলেন ৪৮ বছর বয়সী অপু রহমান ও তার বাবা ৭৩ বছর বয়সী মুহিবুর রহমান। নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকতেন তারা। তাদের বাড়ি সিলেট বিয়ানীবাজারে। মৃত অপর ব্যক্তির নাম পারভেজ। মাউন্ট সিনাই হাসপাতালে মৃত্যু হয় তার। বাড়ি লক্ষ্মীপুরে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২৫৩ বাংলাদেশের মৃত্যু হলো করোনা ভাইরাসে। এদের ২৩৩ জনই নিউ ইয়র্কের। টানা লকডাউনে ব্রিটেনে বাড়ছে খাদ্য ও জরুরি সেবার সংকট। মানুষের পাশে দাঁড়িয়েছে সহস্রাধিক দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু দেশটিতে কর্মহীন প্রায় ৩০ লাখ মানুষ। সরকারি সহায়তা অপ্রতুল হওয়ায় বিপুল চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দাতব্য সংগঠনগুলো। ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংগঠন পেকানের গুদামঘর
করোনা সংকট শুরুর পর গেল প্রায় 1 মাসের বেশি সময় ধরে প্রতিদিন সকালের নিয়মিত দৃশ্য এটি। ফুড ব্যাংক থেকে খাবার সংগ্রহের পর এগুলো পৌঁছে দেওয়া হয় সংকটাপন্ন মানুষের দ্বারে দ্বারে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে টানা লকডাউন চলছে ব্রিটেনে। বন্ধ বাণিজ্যিক প্রতিষ্ঠান, ফলে কর্মহীন প্রায় 30 লাখ মানুষ। আয় বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও জরুরি ওষুধ সংকটে পড়েছেন অনেকেই। এসব সংকটাপন্ন মানুষকে সহায়তা এগিয়ে এসেছে ছোট বড় 1000-এর বেশি দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন। তবে চাহিদা বাড়ায় চাপের মুখে এসব সংস্থা। দৈনিক বা সাপ্তাহিক চুক্তিভিত্তিক কাজ যারা করতেন তাদের কাজ বন্ধ, ফলে কোনো আয়ও নেই। এই ধরনের মানুষগুলোই সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছেন। করোনার কারণে এই সংখ্যাটা অনেক বেড়ে গেছে, তবুও তাদের সহযোগিতায় আমরা এগিয়ে এসেছি। বর্তমানে প্রতি মাসে একজন ব্রিটিশ 400 পাউন্ড ভাতা পান। তবে করোনা সংকটের মধ্যে এই অর্থ পর্যাপ্ত নয়, ফলে প্রতিদিনই বাড়ছে ত্রাণ গ্রহীতাদের সংখ্যা। এ ধরনের মানুষদের সাহায্যের ক্ষেত্রে একেবারেই লেজগোবরে করে ফেলেছে সরকার। কিছু মানুষ ত্রাণ পেলেও বেশিরভাগই এটা থেকে বঞ্চিত। জানি এটা আমাদের কাজ নয়, সরকারের দায়িত্ব এটা, কিন্তু তবুও আমরা এগিয়ে এসেছি। এ পরিস্থিতিতে ভাতার পরিমাণ বাড়াতে সরকারের প্রতি আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ ও আয়কর রিটার্ন সংক্রান্ত 3টি মামলার শুনানি শুরু হচ্ছে মার্কিন আদালতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে 1 ঘণ্টার শুনানি। হিসাব প্রকাশের ট্রাম্পের অস্বীকৃতির জেরে হয় মামলা। এর মাঝে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাবের খতিয়ান সংক্রান্ত মামলা 2টি, অপরটি আয়কর রিটার্ন সংক্রান্ত। ট্রাম্পের আইনজীবীদের দাবি, ক্ষমতায় থাকাকালে এসব মামলায় প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই। রায় হতে পারে জুনের শেষ নাগাদ। এদিকে করোনা ভাইরাস ইস্যুতে সিবিএস নিউজের সাংবাদিকের সাথে বাহাসে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। তর্কের এক পর্যায়ে চীনা বংশোদ্ভূত ওয়ে জিয়াংকে নিচু স্বরে কথা বলার আদেশ দেন। 23rd of March, you said you knew this was going to be a pandemic well before the WHO. So you knew it was going to spread. I did know it. I did know it. All I have to do is look. Anybody knew it. How many people had died in the United States? So do you acknowledge that you didn't think Keep your voice down, please. Keep your voice down. Did you not? How many cases were in the United States? I did a ban where I'm closing up the entire country. How many people died? And that's a fair point. How many people died in the United States? And yet I closed up the country, and I believe there were no deaths, 0 deaths at the time I closed up the country. Nobody was there. And you should say thank you very much for good judgment. Go ahead, please. করোনা ভাইরাসের নতুন হটস্পট ব্রাজিল। প্রতিবেশী লাতিন দেশগুলোতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ আর মৃতের গ্রাফ। মহামারীতে বিপর্যস্ত দেশগুলোর অর্থনীতিও মন্দা মোকাবেলায় লকডাউন শিথিলের পথে কেউ কেউ। দিন দিনই মৃত্যুপুরী হয়ে উঠছে লাতিন আমেরিকায় করোনার হটস্পট ব্রাজিল। সোমবার মৃতের সংখ্যার দিক থেকে ইউরোপীয় দেশগুলোকে ছাড়িয়ে যায় ফুটবল সাম্বার দেশটি। হয় একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মহামারীতে প্রাণহানির গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও লকডাউন শিথিলের পথে প্রশাসন। প্রতিদিনই কমছে কড়াকড়ির মাত্রা। অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারের নজর সরকারের। অবশ্য সরকারের পরিকল্পনার বাইরে গিয়েই আলাদাভাবে বিভিন্ন প্রদেশে জোরদার হয়েছে কড়াকড়ি। ভাইরাসের বিস্তার ঠেকানো, মৃত্যুহার কম রাখার জন্য সামাজিক দূরত্ব অবশ্যই প্রয়োজন। আমরা সেই বিষয়ে জোর দিচ্ছি। প্রথম শনাক্তের 2 মাসের মাথায় আরেক লাতিন দেশ চিলিতে 30,000 ছাড়িয়ে গেছে সংক্রমণ। ব্যাপক চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। 89% আইসিইউতেই আছে রোগী। স্বাস্থ্য বিভাগ কোভিড সংক্রমণ মোকাবেলায় লড়ছে। সান্টিয়াগোর পরিস্থিতি বেশ খারাপ হওয়ায় চিকিৎসক নার্সদের বেশ ধকল পোহাতে হচ্ছে। লকডাউন শিথিলে তোড়জোড় চলছে পেরুতে। সে লক্ষ্যে ব্যাপক হারে বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। খনি উত্তোলন, মাছ ধরা সহ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু থেকে করে যাচ্ছে পেরু। তাই বড় আকারে পরীক্ষার উপর জোর দিচ্ছি, যাতে কমিউনিটি ট্রান্সমিশন প্রতিহত করা যায়। মহামারীর প্রভাবে বেহাল দশা, অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার। চরমে পৌঁছেছে মূল্যস্ফীতি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে 80% পর্যন্ত বেড়েছে দ্রব্যমূল্য। করোনার প্রভাবে বিপর্যস্ত আর্জেন্টিনার অর্থনীতিও। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যমুনা ডেস্ক একটা বিরতি নিচ্ছে, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
স্বাগত আরেকবার, দেখছেন যমুনা আইডেস্ক। ভারতে করোনা ভাইরাসে 2300 ছাড়ালো প্রাণহানি, আক্রান্ত ৭১,০০০-এর বেশি। সোমবার একদিনে শনাক্ত হয় ৩,৫০০ করোনা রোগী, মারা গেছেন ৮২ জন। দেশটিতে তৃতীয় ধাপের লকডাউন শেষ হওয়ার কথা ১৭ মে। সোমবার সরকারের দেয়া বিবৃতি অনুযায়ী ধীরে ধীরে শুরু হবে অর্থনৈতিক কর্মকাণ্ড, তবে গুরুত্বারোপ করা হবে স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর। এদিকে ২ মাস পর লকডাউন শিথিল হলো পাকিস্তানে। দোকানপাট, শপিং মল চালু হওয়ায় উপচে পড়া ভিড় ক্রেতাদের। করাচি সহ বড় বড় শহরগুলোতে কেনাকাটায় রীতিমতো উন্মাদনা দেখা দিয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যাপক যানজট রাস্তায়। দোকানপাট খোলায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের। পাকিস্তানে আরও ৩৯ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি ৭০৬, আক্রান্তের সংখ্যা ৩২,০০০ ছাড়ালো। করোনা আতঙ্কে পরিষ্কার সামগ্রীর তীব্র ঘাটতিতে যুক্তরাষ্ট্র। একটার সাথে আরেকটা রাসায়নিক মিলিয়ে অনেকে ঘরেই তৈরি করছেন মিশ্রণ। বাড়িতেই এসবের ব্যবহার সীমিত। তবে সম্প্রতি শরীরে জীবাণুনাশক প্রয়োগে করোনা নির্মূলে প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শে বিভ্রান্ত বহু মার্কিনী। করোনার ঝুঁকি কাটাতে বিপজ্জনক রাসায়নিকের মিশ্রণ খেতেও রাজি অনেকে। করোনা নির্মূলে জীবাণুনাশক দিয়ে ফুসফুস পরিষ্কারের কথা বলে দেশ বিদেশে হাসির ফোয়ারা ছুটিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অথচ তার এই পরামর্শকে বেশ গুরুত্বের সাথে নিয়েছেন অনেক মার্কিনী। প্রেসিডেন্টের ওই বক্তব্যের পর গেল ২ সপ্তাহে এ বিষয়ে ফোনের পর ফোন পাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। Wisconsin Poison Center, this is Caitlin. How can I help you? I had a call from পুলিশ বিভাগে কর্মরত এক নারী ফোনে বলছিলেন তাদের ভবনে কেউ প্রবেশ করলেই আগে তার পুরো শরীরে নাকি লাইজল স্প্রে করা হচ্ছে। মাস্ক একাধিকবার ব্যবহারযোগ্য করতে তাতেও লাইজল ছেটাচ্ছেন অনেকে, তাও প্রতিদিন। যে কোনো ব্লিচ বা জীবাণুনাশক হলেই হবে নাকি সুনির্দিষ্ট কোনো ব্লিচিং প্রোডাক্ট লাগবে? সেগুলো ইনজেকশনের মাধ্যমে নিতে হবে নাকি খেতে হবে? এমন অসংখ্য প্রশ্ন মানুষের। করোনা ভাইরাস আতঙ্কে বাজারে ঘাটতি দেখা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যবহৃত প্রায় সব ধরনের রাসায়নিক পণ্যের। সমাধান হিসেবে তাই নিজেরাই মাথা খাটিয়ে কেউ অ্যালকোহলের সাথে স্পিরিট মেশাচ্ছেন, কেউ স্পিরিটের সাথে ব্লিচিং পাউডার। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শের আগ পর্যন্ত গৃহস্থালী বা নিত্য ব্যবহার্য জিনিসপত্রেই এসবের ব্যবহার সীমিত ছিল। খবর শুনে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। ব্যবহার্য জিনিসপত্র জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে যদি করোনার ঝুঁকি কমে, তাহলে শরীরে ভাইরাস মারতেও জীবাণুনাশক কাজ করবে। প্রেসিডেন্টের কথার এই মানে দাঁড় করিয়েছেন তারা। নন মেডিকেল পার্সন ছাড়া বেশিরভাগ মানুষই আসলে ভাইরাস, ব্যাকটেরিয়া সম্পর্কে বা জীবাণুনাশক কোথায় কিভাবে কাজ করে তা জানেন না। এ নিয়ে কথা বলার কাজ আসলে আমাদের পয়জন সেন্টারগুলোর। ২৩ এপ্রিল ট্রাম্পের ওই বক্তব্যের ১৮ ঘন্টার মধ্যে ৩০টি ফোন কল পায় নিউ ইয়র্ক পয়জন সেন্টার। সবারই প্রশ্ন ছিল করোনার ঝুঁকিমুক্ত হতে ব্লিচ সহ বিভিন্ন গৃহস্থালী পরিষ্কার সামগ্রী ও জীবাণুনাশকের ব্যবহার নিয়ে। নুজহাত কামাল, যমুনা নিউজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের করোনা হাসপাতালে আগুনে ৫ রোগীর মৃত্যু হয়েছে। নিহতদের সবাই আইসিইউতে ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে ভেন্টিলেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ধারণা, যন্ত্রপাতিগুলোর ওপর বাড়তি চাপের কারণেই এ দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের পর চিকিৎসাধীন ১৫০ শতাধিক মানুষকে হাসপাতাল থেকে সরানো হয়। কতজন দগ্ধ সে তথ্য নিশ্চিত করেনি মস্কো। যমুনা আইডেস্কে পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন যমুনা আইডেস্ক। ওমান উপসাগরে সামরিক মহড়া চলাকালে মিসাইলের আঘাতে প্রাণ গেল ১৭ ইরানি নাবিকের, আহত ১৫। সোমবার দেশটির সেনা ওয়েবসাইটে প্রকাশ করা হয় এ তথ্য। জানানো হয়, নৌবাহিনীর মহড়া চলাকালে ভুলবশত ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে যানটিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অস্ত্র গোলাবারুদ বহনকারী কোনার্কে। ১৫০ ফুটের ডাচ জাহাজটি ১৯৮৮ সাল থেকে ইরানের নৌবাহিনীতে সেবা দিয়ে যাচ্ছে। তবে মিসাইল দুর্ঘটনার কারণে বিশ্বাসযোগ্যতা হারালো ইরান রেভলিউশনারি গার্ড IRGC। নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধাস্ত্রের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিল ইরান। সিনেমার কাহিনীকেও যেন হার মানালো চীনে মৃত্যু পথযাত্রী এক রোগীর সফল অস্ত্রোপচার।
করোনায় ফুসফুস বিকল হওয়ার পর তার জোড়া ফুসফুস প্রতিস্থাপন করা হয়। অনেকটা সিনেমার দৃশ্যের মতো এক প্রদেশ থেকে আরেক প্রদেশে উড়ে চলছে বিশেষ বিমান। রুদ্ধশ্বাস গতিতে সাইরেন বাজিয়ে ছুটছে অ্যাম্বুলেন্স। বিশেষ বক্স নিয়ে দৌড় ডাক্তারদের, বোঝায় যায় চলছে জীবন বাঁচানোর লড়াই। বক্সে করে জোড়া ফুসফুস উহানে আনা হয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা চুই জিকিয়াং এর শরীরে প্রতিস্থাপনের জন্য। ইউনান থেকে আনা ফুসফুস নির্ধারিত সময়ে না পৌঁছালে ব্যর্থ হবে পুরো প্রচেষ্টা। 60 দিনের বেশি সময় কৃত্রিম যন্ত্রে শ্বাস প্রশ্বাস নেয়া কারোর ফুসফুস প্রতিস্থাপন যেন তেন বিষয় নয়। সাধারণ সময়ে 100টি ফুসফুস প্রতিস্থাপনের সমান এটি। এমন রোগীর ক্ষেত্রে জোড়া ফুসফুস প্রতিস্থাপন সম্ভবত বিশ্বে এটাই প্রথম। উহানের বাসিন্দা চুই জিকিয়াং এর দুটি ফুসফুসই বিকল হয়েছে করোনায়। পরে শরীর করোনামুক্ত হলেও সচল হয়নি ফুসফুস। বাধ্য হয়ে টানা 62 দিন বাঁচিয়ে রাখা হয় কৃত্রিম শ্বাস প্রশ্বাসে। চিকিৎসকরা জানান দুটি ফুসফুসই প্রতিস্থাপন না হলে বাঁচানো যাবে না রোগী। এত সময় ধরে অসুস্থ থাকা মানে আপনার রক্তে নানা ধরনের পরিবর্তন আসবে। লম্বা সময় হাসপাতালে ভর্তি থাকলে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়াও তৎপর হয় শরীরে। এমন পরিস্থিতিতে অসাধারণ কিছু ছাড়া চিকিৎসায় সাফল্য সম্ভব নয়। চুইকে বাঁচাতে কেন্দ্রীয়ভাবে বিশেষজ্ঞ ডাক্তারদের দল গঠন করে চায়না ন্যাশনাল হেলথ কমিশন। সিদ্ধান্ত হয় ফুসফুস প্রতিস্থাপন করতে হবে 3 থেকে 4 দিনের মধ্যেই। কিন্তু কোথায় মিলবে জোড়া ফুসফুস? আবারও সিনেমার মতো ঘটনা। 2000 কিলোমিটার দূরের প্রদেশ ইউনানে ব্রেইন স্ট্রোকে মারা যাওয়া এক রোগীর ফুসফুস মিলে যায় চুইয়ের সঙ্গে। পরিবারের সম্মতি মেলায় কয়েক ঘন্টার মধ্যেই বিশেষ ব্যবস্থায় সেই ফুসফুস নেওয়া হয় উহানে। সেদিনই হয় অস্ত্রোপচার। চীনের সেরা সব চিকিৎসকদের দীর্ঘ 8 ঘন্টার প্রচেষ্টায় নতুন জোড়া ফুসফুস বসে চুইয়ের শরীরে। অস্ত্রোপচারের পরও ঝুঁকি ছিল অনেক, কিন্তু এখন ইসিএমও সরিয়ে নিলেও চুই শ্বাস নিতে পারছেন, মানে নতুন ফুসফুস কাজ করছে। বিরল অস্ত্রোপচারের 2 সপ্তাহ পর ডাক্তারদের সহায়তায় ভিডিও কলে স্বজনদের সাথে কথা বলেন 65 বছর বয়সী চুই। ঠিক 19 দিন পর শনিবার খাবারও খেয়েছেন নতুন জীবন পাওয়া চুই ঝিকিয়াং। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।